রবি প্রেজেন্টস বাংলাদেশের হারানো গল্প, ক্রিয়েটেড বাই ফাইন্ডিং বাংলাদেশ। গত পর্বে আমরা খুঁজতে বের হয়েছিলাম খান জাহান আলীর ইতিহাস। জানতে পেরেছি তার অন্যতম নির্মাণ ৬০ গম্বুজ মসজিদ সম্পর্কে। এবার আমরা সোজা চলে যাব বাঘ ও কুমিরের রোমাঞ্চকর এক কাহিনী শুনতে। গাজী, কালু ও চম্পাবতী। ঝিনাইদহের বড়বাজার মসজিদের পাশে খুঁজে পাওয়া যায় গাজী, কালু ও চম্পাবতীর সমাধি। বিরাটনগরের রাজার গুণধর পুত্র গাজী। আমাদের বাবা মারা যেমন প্ল্যান করে বসে থাকেন যে আমরা ডাক্তার, ইঞ্জিনিয়ার হব, তেমনভাবেই রাজা চেয়েছিলেন ছেলেকেও রাজা করতে। আর এদিকে রাজ্য চালানোর ভয়ে রাজার পালক পুত্র কালুকে নিয়ে গাজী সুন্দরবনে পালিয়ে যান। সুন্দরবনে এসে বাঘদের পোষ মানিয়ে গাজী হয়ে যান বাঘদের সম্রাট। গাজী আর কালু দুই ভাই ইসলাম প্রচার করতে করতে হাজির হয় রাজা মুকুট রায়ের রাজ্য ব্রাহ্মণনগরে। হিন্দু এই রাজার কন্যা চম্পাবতীকে প্রথম দেখাতেই গাজী তার প্রেমে পড়ে যান। গাজীর সঙ্গী কালু মুকুট রায়ের কাছে প্রস্তাব নিয়ে যেতেই মুসলমান বলে তাকে আটক করা হয়। অতঃপর যুদ্ধং অবশ্যং। এখন আপনাদেরকে নিয়ে যাব সরাসরি মাঠে। বাঘবাহিনী নিয়ে গাজী ঝাঁপিয়ে পড়েছেন যুদ্ধে। ওদিকে মুকুট রায়ের ডান হাত সেনাপতি দক্ষিণ রায় তার পোষা কুমির বাহিনী নিয়ে নেমে পড়েন লড়াইয়ে। তুমুল লড়াই চলছে। বাঘের আছে শক্তিশালী থাবা আর কুমিরের রয়েছে শক্ত চোয়ালের জোর। একদিকে বাঘের থাবায় কুমির উল্টে যায়, আবার অন্যদিকে কুমিরের কামড়ে বাঘ চিৎপটান। বাঘ কুমিরের লড়াইয়ে জয় হয় বাঘের। এবার মুকুট রায় নিজেই নেমে পড়েন যুদ্ধে। সঙ্গে থাকে তার বিশাল সৈন্যের দল আর কালো জাদু। জাদু ব্যবহার করে মৃত সৈন্যদের আবার জীবিত করা হতো তার মৃত্যুজীব কূপের সাহায্যে। এক পর্যায়ে গাজী কূপের পানিতে গরুর রক্ত মিশিয়ে পানির জাদু ক্ষমতা নষ্ট করে দেয়। এর লজিকটা কি আমরা বুঝি না। যাই হোক, শেষমেশ মুকুট রাজা পরাজিত হন এবং গাজী চম্পাবতীকে বিয়ে করে সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলেন। And they live happily ever after. 1800 শতকের শুরুর দিকে গাজী, কালু, চম্পাবতী এবং গাজীর বিভিন্ন পৌরাণিক কাহিনী নিয়ে তৈরি করা হয় কথাচিত্র। 13 মিটার লম্বা স্ক্রোলের দুই পিঠেই ছবির মাধ্যমে বর্ণনা করা হয়েছে গাজীর রোমাঞ্চকর সব কাহিনী। শিল্পের এই মাধ্যমটি গাজীর পটচিত্র হিসেবেই পরিচিত। কিন্তু আমরা এতই দুর্ভাগা যে 1955 সালে ব্রিটিশরা এই স্ক্রোলটি নিয়ে যায়। আমাদের মিউজিয়ামে সংরক্ষিত হওয়ার পরিবর্তে স্ক্রোলটি এখন শোভা পাচ্ছে ব্রিটিশ মিউজিয়ামের আর্কাইভে। বাঘের রাজা মাফ করে দে, তোর নিয়ম কানুন বুঝি না, তোর রাজত্বে আমি অমানুষ, সেই ব্যতিক্রমের পথ চিনি না। স্বীকার করি দোষ করেছি, চিনতে পারিনি তোকে, উঠতে বসতে দিতে হবে যে সালাম, বুঝিনি ভাই মাফ করে দে। সুন্দরবনের কাহিনী কিন্তু এখানেই শেষ নয়। সুন্দরবনের গভীরে যদি আরও যেতে চান তবে ফিরে আসুন আগামী পর্বে। সঙ্গেই থাকুন।